মসজিদ মন্দির উভয়ই এক উঠানে, দুই সম্প্রদায় দুইভাবে তাদের নিজেদের ধর্ম পালন করছে, উদযাপন করছে। এখানে নামাজও পড়তেছে কিন্তু পূজাও হচ্ছে, কোনো আমাদের সমস্যা হচ্ছে না। এখানে নামাজের সময় নামাজ হচ্ছে, আবার নামাজের পরে আমাদের আবার পূজা হয়, তাতে আমাদের কোনো সমস্যা নাই। মসজিদ মন্দির, আমরা মুসলমান, আমরা মসজিদে নামাজ পড়ি, হিন্দুরা তাদের মন্দিরে ধর্ম পালন করে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা দীর্ঘ 150 বছর আমরা একসাথে আছি। আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয় না এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী দিনেও হবে না। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। ইসলাম যুগে যুগে শান্তির বার্তা দিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন, যখন বেধর্মীরা তারা যখন উৎসব করবে, তারা এতক্ষণ আমাদের আমানত, তাদের উপরে অত্যাচার করা যাবে না। আর কারা যদি ওদের উপর অত্যাচার করে, তা আল্লাহ রাসূল সেই বেদিবের পক্ষ নিয়ে আপনার হাসরের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবে। একই আঙ্গিনায় দুই পাশে আমরা আমাদের ধর্মের কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। মসজিদের মধ্যে নামাজ হয়, অন্যান্য ইবাদত বন্দিগি হয়, আমরা স্বাধীনভাবে এটা করি। পাশাপাশি মন্দিরের মধ্যে ওনাদের পূজা অর্চনা থেকে শুরু করে ওনাদের ধর্মীয় কার্যক্রমগুলো ওনারা স্বাধীনভাবে পরিচালনা করে। এটা আমাদের শত বছরের ঐতিহ্য, এখানে এভাবেই চলে আসছে। এখানে কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, কোনো সমস্যা কখনো হয়নি। আমরা আশা করি কখনো সমস্যা হবে না। যে আসলে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ঘুরছি, মানে এরকম একটা সম্প্রীতির বন্ধন এখানে আমি দেখিনি। মানে এখানে ধর্মীয় যে দুইটা গোত্র আমরা বসবাস করি একই সঙ্গে, একই উঠানে বা একই আঙ্গিনায়, তো আমার এখানে কারো কোনো সম্প্রীতির ব্যাঘাত এখন পর্যন্ত ঘটেনি। মানে আমাদের সম্প্রীতিটা এত গাঢ় এই অঞ্চলে। ঠাকুর প্রতিমা দর্শন করলাম, কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখলাম। এখানে একটা মসজিদের পাশেই ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। দুর্গা মন্দির অবস্থিত, যেখানে এখানকার লোকেরা সম্মিলিত হয়ে সকলে কোনো প্রতিহিংসা নয়, হিংসামূলক কাজ নাই, তারা সুন্দরভাবে পূজা উদযাপন করছে, যার যার ধর্ম সে পালন করছে। এই 4 বছর থেকে এই মন্দিরের দায়িত্বে আছি, কোনো সমস্যা হয় নাই, আমি দেখি নাই। এই 4 বছরে সুন্দরভাবে সবকিছু চলছে। মসজিদ এবং মন্দির পাশাপাশি একদম দেওয়াল ঘেঁষা। এইখানে আবহমান কাল থেকে এই মসজিদ মন্দিরের তাদের যে পূজা অর্চনা নামাজ নিয়ে কখনোই কোনো বিষয় তাদের মধ্যে বিরোধ হয় নাই। এটা আমি বলি যে একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের। এই দৃষ্টান্তটা সবাই অনুসরণ করতে পারে। সাম্প্রতিক যে সম্প্রীতির যে বন্ধন, এই বন্ধনটা আসলে অনন্য, সারা বাংলাদেশে এটা অনুসরণ করা যেতে পারে। ওখানে ফিক্সড কিছু লোকজন রাখবো, তারা এইটা বিষয়টা দেখবে। এবং মসজিদের ইমামের সাথে কথা বলে এসেছি, সিসিটিভি স্থাপন সহ অন্যান্য বিষয়ে কথা বলে এসেছি। আশা করি এবারও এই যে সাম্প্রতিক যে বন্ধন, সম্প্রীতির যে বন্ধন, এটা অটুট থাকবে এবং ভালোভাবেই এই পূজার যে সার্বজনীন যে উৎসব, এটা ভালোভাবে সম্পন্ন হবে।